ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এবারে নির্বাচনে সন্দেশখালী একটা বড় নিশ্চয়, আর সেই সন্দেশখালীতে এই খবরের ঘনঘটা। এবার কি হলো, এখানে ভোটের পর মিলবে ঘর, সন্দেশখালী জুড়ে এই প্রচারই করছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি তৃণমূল কর্মীদের, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে অভিযোগ করছে বিজেপি। নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব, মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোদের বাড়িতে কি আমি দিছি? আরে আমাদের বাড়ি গ্রামে তো হচ্ছে মানুষ এই সেই এইটা দেখিয়ে বলছে যে ঘর দেওয়া হবে, ভোটের পরেই ঘর দেওয়া হবে, সবার নাম নথিভুক্ত করে নিচ্ছে। এইটা দেখিয়ে আর কি বলেছে ফটো তোলো। হ্যাঁ, এটা দিয়ে ফটো তুলেছে এইভাবে করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফটো তুলে কি বলছে, ঘর দেবো। হ্যাঁ, আর কি বিজেপি ছেলেরা কি টার্গেট হয়েছে কি বললো? ওই যারা বিজেপি করছে তাদেরকে একটা তারা একটা মার্কিং এর মধ্যে আছে। আচ্ছা, ওই টার্গেট আর মার্কিং দুটো। আচ্ছা, এই সন্দেশখালী জিপির তৃণমূলের উপপ্রধান গণেশ হালদার এবং তৃণমূলের একজন কর্মী মেঘনাথ মণ্ডলকে সঙ্গে নিয়ে ওরা প্রত্যেক বুথে যাচ্ছেন এবং বলছে যে দেখুন, দিদির স্টিকার লাগানো কাগজ দেখিয়ে বলছে যে দেখুন আমরা সবাইকে ঘর দেব, বিজেপিকে একটা ভোট দেবেন না, এই ভুয়া প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এবং আজকের সকালে 165 নম্বর বুথ অর্থাৎ সন্দেশখালীর 165 নম্বর বুথে এই গণেশ হালদার ওই মেঘনাথ মণ্ডল দুজনে গিয়ে তার বাড়িতে কাগজ দিয়ে বলছে তোমাদের ঘর এসছে, ঘর দেওয়া হবে। তো এইরকম মিথ্যা প্রতিশ্রুতি তৃণমূলরা দিয়ে যাচ্ছে। আমরা চাই এই মিথ্যাবাজ, এই ধান্দাবাজ, এই তৃণমূলের চোররা যারা কৈশব করছে তাদের অবিলম্বে সাজার ব্যবস্থা হোক। ঘাটালে ভোটে ব্যস্ত তৃণমূলের দেব, বিজেপির হিরণ। ভোট আসে ভোট যায়, মানুষের সমস্যার সমাধান কিন্তু হয় না। প্রশাসনের দীর্ঘদিন দরবার করেও মেলেনি পাকা সেতু। অবশেষে ব্যক্তিগত উদ্যোগে 24 লক্ষ টাকা খরচ করে তৈরি হলো সেতু। কাঁসাই নদীতে সেতু গড়ে দিলেন নিজামপুরের গোপাল মল্লিক। বর্ষায় নিজামপুরে বারবার ভাঙত বাঁশের সেতু, ঘোরতর বিপদে পড়তেন 15 থেকে 20টি গ্রামের মানুষ। আর ওই সেতুর খেয়া পারাপারের দায়িত্বে ছিলাম। সেতুর সঙ্গে আত্মার যোগও রয়েছে জানিয়েছেন গোপাল। শুনবো তার বক্তব্য। ভাবনা এলো বলতে ওই বন্যার ব্যাপারে আমরা খেয়া দিতে পারছি না। তারপরে একজন হয়তো এলে হয়তো ভাত খেতে বসলাম, সেটিও বৃষ্টি এলে যেতে হয়, সারাদিন বেকার খাটতে হয় 3-4 মাস। হ্যাঁ, পারাপারের সমস্যা, এপারের লোককে এই পারে নিয়ে যেতে পারছি নি, আর সেপারের লোককে এই পারে আনতে পারছি না। সেতুর জন্য আপনারা গ্রামের তরফ থেকে প্রশাসনকে কখনো আবেদন করেছিলেন? হ্যাঁ, সেরকম কিছু ফল হয় না। মোটামুটি কত টাকা খরচ হচ্ছে এটা? ও প্রায় 25 লক্ষ টাকা। এই যে যাতায়াত করবে সাধারণ মানুষ, টাকা পয়সা দিতে হবে? হ্যাঁ, সেটা কি পরিমাণ খুব বেশি হবে না যেরকম যেমন আছে তেমনই? গাছের শাকতে যেরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লজ্জাজনক ঘটনা যে একজন অভিনেতা সাংসদ তিনি যে একটা কাজও করেননি গত 10 বছরে, তার আরেকবার আমরা প্রমাণ পেয়ে গেলাম আজকে এই গোপাল মল্লিকের, যে নিজের চেষ্টায়, কোনো নেতা মন্ত্রী সাংসদ কাউ না, নিজের চেষ্টায় নিজের 24 লক্ষ টাকা খরচা করে আজকে সেতু বানিয়েছেন। লজ্জা সাংসদ, অভিনেতা সাংসদ, আপনাকে লজ্জার কতদিন এই মুখোশ পরে থাকবেন? ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।